হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্না নিয়ে এসেছি। আজকে দুপুরে আমাদের কড়াই চিকেন হবে। তার জন্য মাংস দেখো ধুয়ে রাখা হয়েছে, ওইদিকে আলু কেটে রাখা হয়েছে, বড় বড় করে পেঁয়াজ ছাড়িয়েছি, টমেটো কেটে আছে, ধনেপাতা কাটা হয়েছে, আদা রসুন ঘষা হয়েছে, আর একদিকে কাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে। এবার আলু এক এক করে আমি ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। এবার আলুটা এর মধ্যে দেয় না, আমি দিচ্ছি একটু বাড়ানো হিসাবে। এবার দেখো এক এক করে মাংস কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে তেলটা একটু বেশি দিতে হয়, আমি যেহেতু অল্প দিয়েছি, আমার মানে তেল খাওয়া উচিত, তাই এই জন্য আমি অল্প তেল দেওয়া হয়েছে। এবার এর মধ্যে এটা লবণ দেবো, দিয়ে এটাকে একটু হালকা লাল লাল করে মাংসটা ভেজে নেবো। দেখো এবার দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কাটা রাখা সেইগুলো দিয়েছি, আর টমেটোটাকেই দিচ্ছি। এবার টমেটোটা মজে গেলে এই যে খোসা আস্তে আস্তে আমি ওটাকে বাইরে ফেলে দেবো পরে। এবার এইটাকে ভাজা ভাজা করবো, টমেটোটা গলে যাবে। এবার আলুগুলোও দিচ্ছি, না হলে আলুগুলো শক্ত থেকে যাবে। দিয়ে এটাকে কষানো মতন করব। এবার দেখো আদা রসুনও আমি ঘষে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া দেবো। দেওয়ার পর এবার জিরে গুঁড়ো আমি 1 চামচ দেবো। এবার হলুদ গুঁড়ো 1 চামচ দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো, আর ধনে পাউডার 1 চামচ দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মজাবো, যেন মাংসটাও গলে, আলুটাও গলে। আর এতে মজাতে মজাতে এটা আবার জল ছাড়বে। দেখতে পাবে যে এই দেখো জল এসে গেছে। এবার আমি যে ওই পেঁয়াজগুলো পাপড়ির মতন কেটে গেছি, এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাপড়ি দেখবে আস্তে আস্তে মজে গিয়ে মানে কষানোর মধ্যেই হয়ে যাচ্ছে, একবার নরম হয়ে যাবে। দেখো গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এটা শুকনো শুকনো হবে, জল জল হবে না। এবার ধনেপাতা লাস্টে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমার রান্না তৈরি। কেমন লাগলো তোমরা জানিও।